হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি 2005 থেকে 2023 পর্যন্ত ব্লাড রিলেশন অর্থাৎ রক্ত সম্পর্কিত যে সমস্ত অঙ্ক, যে সমস্ত রিজনিং প্রিভিয়াস ইয়ারে এসেছে, প্রত্যেকটি প্রশ্নের আমরা সমাধান দেখব। 2005 থেকে 2023 পর্যন্ত টোটাল 25টা প্রশ্ন এসেছে। আজকে আমরা প্রথম 10টি প্রশ্নের সমাধান দেখব। তো ব্লাড রিলেশন শুরু করার আগে, মানে এটা অনেকের কঠিন একটা চ্যাপ্টার মনে হতে পারে, কঠিন একটা টপিক, বাট ব্লাড রিলেশন কিন্তু খুবই সহজ। আমরা যদি সঠিক ওয়েতে প্র্যাকটিস করি বা পড়াশোনাটা করি, তাহলে কিন্তু ব্লাড রিলেশনের রিজনিং গুলো তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে। সো ব্লাড রিলেশন শুরু করার আগে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বেসিকটা প্রথমে তোমাদেরকে খুব ভালো করে বোঝাচ্ছি। প্রথমে বেসিকটা তুমি বুঝে নাও, তারপরে অঙ্কগুলো করবে। আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাবো সেই পদ্ধতিতে করলে অনেকটা সহজ হয়ে যাবে। তো ব্লাড রিলেশন শুরু করার আগে প্রথমে আমাদের জেনারেশন গুলো জানতে হবে। জেনারেশন, দেখো, এখানে টোটাল 3টে জেনারেশন আমরা পাবো। 3টে, আরো বেশিও পেতে পারি, বাট জেনারেলি দেখো, আমি যদি বলি যে টোটাল এখানে যদি আমি দেখি যে প্রথম জেনারেশন, সেকেন্ড, থার্ড, এইভাবে আমি জাস্ট লিখে দিচ্ছি, ফোর্থ এইভাবে লিখছি, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি এখানে তোমাকে ধরি, যে এখানে তুমি রয়েছো, তুমি, তাহলে এখানে তোমার বাবা মা উপরে থাকবে, বাবা মা। আর কি থাকবে তার উপরে, মানে তোমাদের আগে, তোমার আগের জেনারেশনে হচ্ছে তোমার বাবা মাকে ধরা হচ্ছে। তারপর এখানে তোমার কাকা, কাকিমা, ঠিক আছে, এদেরকে ধরা হচ্ছে। আর উপরে, উপরের জেনারেশনে বা মামাকে উপরের জেনারেশনে ধরা হবে, মামাকে। তার উপরে হচ্ছে কি তোমার ঠাকুরদা, ঠিক আছে, এই জেনারেশনকে মানে গ্র্যান্ড ফাদার, এইভাবে লিখে দিলাম গ্র্যান্ড মাদার। এইভাবে জেনারেশনটাকে ধরা হচ্ছে। তোমার শ্বশুর শাশুড়ি সেটাও কিন্তু এই সবের উপরে থাকবে, শ্বশুর শাশুড়ি। এটা কেন বলছি, দেখো, যখন আমরা এগুলো সলভ করব না, তখন আমাদেরকে দেখতে হবে যে কোন কোন জেনারেশনে পড়ছি আমরা। একই জেনারেশনে কিন্তু সবাইকে লিখে দিলে হবে না। আবার 3 নাম্বার জেনারেশনে তুমি যখন থাকবে, এখানে তোমার ভাই বোন থাকবে, ভাই বোন থাকবে, ঠিক আছে, তোমার কাজিন থাকবে, মানে হচ্ছে তোমার মামাতো ভাই, ঠিক আছে, কাকাতো ভাই, এগুলো থাকবে। তার নিচে এখানে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস থাকবে, তোমার ওয়াইফ থাকবে এই জেনারেশনে। তোমার সঙ্গে বয়সের তাল রেখে যে সমস্ত ব্যক্তিগুলো থাকবে, তারা কিন্তু তোমার সঙ্গেই থাকবে, এখানে 3 নাম্বারে থাকবে। 4 নাম্বারে এখানে তোমার সন থাকবে, তোমার ডটার থাকবে, ডটার থাকবে। এরপর তোমার এখানে ভাইপো থাকবে, তোমার ভাইয়ের ছেলেরা থাকবে এখানে, তোমার বোনের ছেলেরা থাকবে এখানে। সো এইভাবে টোটাল 4টা জেনারেশন তুমি এখানে মনে রাখো। এই 4টা জেনারেশন নিয়ে আমাদের কিন্তু কাজ কারবার। 3টে বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম, টোটাল 4টা। এরপর যখন আমরা অঙ্কগুলো সলভ করব, তখন কিছু সিম্বল ইউজ করব। সিম্বল, যদি ধরো যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেটা যদি ছেলে হয়, মেল, মেল হয়, ছেলে বলা ভুল হলো, মেল, মেল পার্সন হয়, তার জন্য আমরা প্লাস কথাটা ইউজ করব মাথায় ছোট্ট করে। আর যদি ফিমেল হয়, ফিমেল, তার জন্য মাথায় মাইনাস কথাটা ইউজ করব। আর যখনই জেনারেশন চেঞ্জ হবে, এক জেনারেশন থেকে এক জেনারেশন চেঞ্জ হবে, তখন আমরা এই লম্বালম্বি চিহ্নটা ইউজ করব। যদি বলা হলো যে রাম, রাম হচ্ছে শ্যামের ছেলে, ঠিক আছে, রাম হচ্ছে শ্যামের ছেলে, তাহলে শ্যাম এখানে বাবা, তাহলে শ্যামকে তুমি এভাবে উপরে লিখবে, রামের বাবা হচ্ছে শ্যাম, রাম হচ্ছে শ্যামের ছেলে, তাহলে কি হচ্ছে দেখো, উপরে চলে গেল কিন্তু রামের বাবা। এইভাবে উপর নিচে উপর নিচে আমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখানে রাম কি, প্লাস চিহ্ন দিতে হবে, কারণ রাম একটা ছেলে আমি যদি ধরে নিই, তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এরপর যদি বলে রামের ছেলেকে, তাহলে কোথায় লিখবো, তাহলে রামের ছেলেকে আমাকে নিচেই লিখতে হবে, এখানে লিখতে হবে যে রামের ছেলে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এখানে মেয়ে, ধরে নিচ্ছি গীতা, ওকে। এইভাবে বিষয়টাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, লিখতে হবে। যদি তুমি লিখতে ঠিকঠাক পারো, তাহলেই কিন্তু এটার যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। এটা গেল। এরপর দেখো, যখন আমরা ভাই বোনের সম্পর্ক লিখবো, ভাই বোনের সম্পর্ক, বলা হলো যে এ বি এর ভাই, এ বি এর ভাই, তখন আমরা এ বি কে এইভাবে এ মাইনাস দিয়ে বি লিখে দেব, এ মাইনাস বি, এ বি এর ভাই বলা হচ্ছে, তখন আমরা কি করব, এ এরকম একটা দাগ দেব, নিয়ে বি লিখবো পাশাপাশি।
আবার বলা হলো যে বি সি এর বোন, তাহলে এইভাবে দাগ দিয়ে লিখবো, মানে মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। এই চিহ্নটা দিয়ে আমরা বোঝাবো ভাই বোনের সম্পর্ককে। এবার মাইনাস চিহ্নটা তুমি এভাবে মনে রাখতে পারো, দেখো আফটার অল ভাই বোন কিন্তু পৃথক হবেই, ভাই বোন কিন্তু পৃথক হবেই। যতদিন বাবা মার হোটেলে খাচ্ছে এরা, ততদিন কিন্তু ঠিকঠাক থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট করবে না। কিন্তু যখনই নিজেরা ইনকাম করবে, ঠিক আছে, যাদের যখন বিয়ে হবে মেইনলি, তখন গিয়ে প্রবলেমটা হবে। তার মানে মাইনাস চিহ্ন দিয়ে বোঝাতে চাইছে এরা একদিন না একদিন পৃথক কিন্তু হবেই। ইন জেনারেল, সাধারণ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আবার হয়ও না। সো দেখো মাইনাস দিয়ে আমরা ভাই বোনটাকে এভাবে ডিনোট করব, ঠিক আছে। বি সি এর বোন বলা হচ্ছে যখন, তাহলে বি এর মাথায় এভাবে মাইনাস দিতে হবে, মানে বি এখানে একটা মহিলা, সেটাকে আমাকে মনে রাখতে হবে বা প্রকাশ করার জন্য মাথায়, যাতে আমি সহজে বুঝতে পারি, মাথায় আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো। বোঝাতে পারলাম? এরপর দেখো আর একটা জিনিস, ভাই বোনকে এভাবে করব, যখন আমরা স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ কে প্রকাশ করব, তখন আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করব, এ প্লাস বি, এইভাবে প্রকাশ করব। বলা হলো যে এ বি এর হাজবেন্ড, তাহলে এ এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, এ বি এর হাজবেন্ড, এ প্লাস বি এভাবে লিখবো, আর বি এখানে মাইনাস হয়ে যাবে। বাবা মায়ের সম্পর্ককেও আমরা কিন্তু এখানে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করব, সি প্লাস ডি এভাবে কিন্তু প্রকাশ করব। ওকে, সি প্লাস ডি, তো এইভাবে এই চিহ্নগুলোই তুমি মনে রাখো, তাহলেই কিন্তু হয়ে যাবে, বিরাট কঠিন কিন্তু না। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, যেমনটি বলেছে পড়তে পড়তে ওইভাবে করো, তাহলে খুব সহজেই করতে পারবে। ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হলো এক্স এর পুত্র, তাহলে ওয়াই থাকবে নিচেই, উপরে গেল এক্স, তাহলে ওয়াই যেহেতু পুত্র, তাহলে ওয়াই কি প্লাস, ওয়াই এর মাথায় কি হবে প্লাস হবে, কারণ এখানে একটা মেল পার্সনের কথা বলা হচ্ছে, ওয়াই হলো এক্স এর পুত্র। নেক্সট কি বলেছে দেখো, এস হলো আর এর পুত্র, এস হলো আর এর পুত্র, দেখো এখানে ওয়াই আর এক্স এর মধ্যে এস আর চলে যাচ্ছে, তাহলে এটা এখন আমি সম্পর্কটা রিলেট করতে পারছি না যে এস আর কে কোথায় লিখবো, তো এস আর কে এখন বাদ দাও। তারপর দেখো ওয়াই পি এর সাথে বিবাহিত হয়েছে, ওয়াই কার সঙ্গে বিবাহিত হয়েছে, পি এর সঙ্গে, তাহলে এখানে প্লাস দিয়ে আমি পি কে লিখবো। এখন পি এর সাথে ওয়াই কি, ওয়াই যেহেতু একটা মেল পার্সন, তাহলে পি কি হবে মাইনাস, অবশ্যই পি তার এখানে স্ত্রী, পি ওয়াই এর কি স্ত্রী, ঠিক আছে, এভাবে তাহলে আমি মাইনাস দিয়ে দেবো। এরপর দেখো বলেছে পি হলো আর এর কন্যা, তাহলে পি কার কন্যা, আর এর কন্যা, তাহলে আর এখানে তার বাবা হচ্ছে, তাহলে উপরে চলে গেল আর। জেনারেশনটা দেখো, আমি কিন্তু জেনারেশনটা দেখতে বলছি, কোথায় কোনটা লিখছি, বাবা মার সম্পর্ককে সবসময় উপর নিচে এভাবে লিখতে হবে। পি হলো আর এর কন্যা। নেক্সট দেখো বলেছে ওয়াই এস কে, ওয়াই এস এর কি হয়, আর একটা সম্পর্ক দিয়েছিল, ওয়াই পি এর সঙ্গে বিবাহিত, আরেকটা ছিল এস আর এর পুত্র, এস হচ্ছে কি আর এর পুত্র, এই যে আর ছিল এই আর এর পুত্র হয়ে যাচ্ছে আবার এস, তাহলে একটা জিনিস ভাবো, আর এর কন্যা হচ্ছে পি, আর এর কন্যা হচ্ছে পি, আবার আর এর পুত্র হচ্ছে এস, আর এর পুত্র হচ্ছে এস, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে, মাইনাস সম্পর্ক হবে, আলটিমেটলি এরা বিচ্ছেদে যাবে পরে। তাহলে দেখো এখানে পি আর এস এর মধ্যে সম্পর্কটা কিন্তু ভাই বোনের সম্পর্ক। ওকে, বলেছে ওয়াই এস এর কি হয়, কে হয়, ওয়াই এস এর কে হয়। তার মানে দেখো সোজা কথা, এখানে দেখবে অনেকে ভুল করে যে ওয়াই এস এর কে হয়, এই কথাটা যখন বলবে তোমাকে, তার মানে এস ওয়াই কে কি বলে ডাকবে, এস এই ওয়াই কে কি বলে ডাকবে, এস এর বোন হচ্ছে পি, বোনের হাজবেন্ড হচ্ছে কিন্তু এখানে ওয়াই, বোনের হাজবেন্ড এখানে কিন্তু হবে ওয়াই, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি, ভগ্নিপতি, বোনের বর, বোনের বর, ঠিক আছে, তাহলে হবে অ্যান্সার ডি, রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, এরপর আমরা একটু তাড়াতাড়ি সলভ করব। সোমা হলো দ্বীপের মা, সোমা হচ্ছে দ্বীপের মা, তাহলে দ্বীপ নিচে গেল, সোমা উপরে গেল, সোমা, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস দেওয়ার দরকার নেই, তুমি নাম শুনে বুঝতে পারছো কে মেল পার্সন কে ফিমেল পার্সন। আবার সোমা হলো রমেশের বোন, সোমা হচ্ছে রমেশের বোন, তাহলে দেখো মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করলাম রমেশের বোন। এবং রমেশ হলো চন্দ্রার ভাই, রমেশ তাহলে এখানে চন্দ্রার ভাই, তাহলে এখানে লিখে দাও চন্দ্রা, চন্দ্রার ভাই রমেশ, সরি মাইনাস চিহ্নই হবে কারণ এটা ভাই বোনের সম্পর্ক। দীপা চন্দ্রার কে হয়, সরি এটা দীপ চন্দ্রার কে হয়,
তাহলে দেখো দীপের মা হচ্ছে সোমা, মায়ের ভাই হচ্ছে রমেশ, আবার মায়ের ভাই হচ্ছে এখানে চন্দ্রা। তাহলে দীপ চন্দ্রার কে হয়? তাহলে চন্দ্রা দীপকে কি বলে ডাকবে? তাহলে চন্দ্রার বোনের ছেলে হচ্ছে কিন্তু এখানে দীপ, তাই না? দ্যাটস ইট, বোনপো, সিস্টার সন, বোনপো। ক্লিয়ার হয়েছে? নেক্সট 3 নাম্বার প্রশ্ন দেখো। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তাহলে পুরুষটি মহিলাটির কে হন? এই প্রশ্নগুলোর ক্ষেত্রে এখানে যিনি বলছেন, স্ত্রীলোক বলছেন মহিলা পুরুষটিকে দেখিয়ে, তো স্ত্রীলোকের জায়গায় তুমি নিজেকে ফিট করো, নিজেকে বসাও, যে তুমি বলছো যে ওই পুরুষটাকে দেখিয়ে সে হচ্ছে আমার বাবার বাবার একমাত্র কন্যা, মানে স্ত্রীলোকটার বাবা, বাবার বাবা মানে স্ত্রীলোকটার এখানে দাদু, ঠিক আছে? তার দাদুর একমাত্র কন্যা, মানে তাহলে স্ত্রীলোকটা কে হবে? দাদুর একমাত্র কন্যা বলেছে, তাহলে ওই কন্যাটা কে হচ্ছে স্ত্রীলোকটার? এখানে তুমি লিখে নাও স্ত্রীলোকটার সঙ্গে কন্যার সম্পর্ক, তাহলে কন্যাটা কে হচ্ছে? বাবার বোন হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে কি পিসি, রাইট? ওই যে একমাত্র কন্যার কথা বলা হচ্ছে, বাবার বাবার একমাত্র কন্যা, সেই একমাত্র কন্যাটা হচ্ছে ওই স্ত্রীলোকটার পিসি, কন্যার স্বামী বলা হচ্ছে। তাহলে পিসির এখানে হাজবেন্ডের কথা বলা হচ্ছে, পিসির হাজবেন্ড কে হবে? পিসেমশাই হবে, মানে অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র পুত্র। তাহলে মহিলা রয়েছে এখানে, মহিলা কি বলছে? ওই ভদ্রলোকটা হচ্ছে উনি আমার মায়ের, তাহলে মহিলার মা এখানে এলো, মহিলার মায়ের একমাত্র পুত্র, তাহলে ওই মহিলাটার সঙ্গে পুত্রটা কে হচ্ছে? ভাই বোনের সম্পর্ক হচ্ছে না, ভাই হচ্ছে। মায়ের একমাত্র পুত্র মানে তো ভাই হবে। বা আরেকটা জিনিস তুমি এটা করতে পারো, এটা কোনো কিছু না লিখলেও হবে, জানো তো এইগুলো সলভ করা। তুমি যদি নিজেদের যে সম্পর্ক রয়েছে, তোমাদের যে ফ্যামিলির ভেতরে যদি তুমি অঙ্কটাকে ভরে দাও, ইনক্লুড করে দাও, তাহলে দেখবে অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবে। তুমি এভাবে চিন্তা করো, আমার মায়ের একমাত্র পুত্র, মানে আমার ভাই হবে, হ্যাঁ কি না? আমার মায়ের একমাত্র পুত্র আমার ভাই হবে। তাহলে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন? তার মানে দেখো এখানে ভালো করে বুঝতে হবে, ভদ্র মহিলাটা কে হচ্ছে? ভদ্রলোকে, তার মানে ওই ভদ্রলোকটা এই মহিলাটাকে কি বলে ডাকবে? তার মানে ভাইটা এই মহিলাটাকে কি বলে ডাকবে? বোন বলে ডাকবে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট। এ বি এর ভাই, বি সি এর কন্যা। ঠিক আছে, এই অঙ্কগুলো জাস্ট পড়তে পড়তে সলভ করো। এ বি এর ভাই, তাহলে এ, এ মাইনাস বি হলো এখানে, এ এখানে ভাই যেহেতু মাইনাস প্লাস করে দাও এখানটাতে মাথায়। এ বি এর ভাই, বি সি এর কন্যা, বি হচ্ছে সি এর কন্যা, তাহলে বি এর মাথায় কি হবে? মাইনাস হবে, সি এর কন্যা। এবং ডি হলো এ এর পিতা, তাহলে ডি হচ্ছে এ এর পিতা। তাহলে একটা জিনিস দেখো, এ আর বি ভাই বোন ছিল, এ আর বি ভাই বোন হচ্ছে, এর বাবা হচ্ছে ডি আর বি এর মা হচ্ছে তাহলে সি হবে, কারণ এখানে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডি হচ্ছে এ এর পিতা, তার মানে সি আর ডি এর মধ্যে সম্পর্কটা কি? স্বামী স্ত্রী সম্পর্ক, বা এ আর বি এর মা বাবা হচ্ছে সি আর ডি, যেখানে সি হচ্ছে মা, ডি হচ্ছে কিন্তু বাবা। ওকে, এখানে তাহলে বলেছে দেখো, সি ডি এর কে হন? সি ডি এর কে হন মানে ডি সি কে কি বলে ডাকবে? ডি সি কে কি বলে ডাকবে? নিশ্চয়ই বুঝতে পারছো কি বলে ডাকবে, কই গো, মানে স্ত্রী। অপশন ডি। ঠিক আছে, কই গো অপশন নেই, থাকলে ওটা দিতে হতো, না হলে এখানে অপশন ডি স্ত্রী বলে ডাকবে, তাই না? ডি এ কে কি বলে ডাকবে? ডি এর ওয়াইফ হচ্ছে সি, ডি ওয়াইফ হচ্ছে সি, তাহলে এখানে ডি সি কে যেটা বলে ডাকবে মানে অপশন ডি বলে ডাকবে। এই বলে তো কেউ ডাকে না, কি বলে ডাকে? কই গো বলে ডাকে, তাই না? নেক্সট 6টা। রিতার দিকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। তাহলে নিখিল বলছে, তাহলে নিখিলকে তুমি এখানে নিয়ে আসো। নিখিল, রিতা বলছে, নিখিল বলছে আমি, মানে নিখিল ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। তারপরে রিতার মায়ের, রিতা আগের লিখিনটাকে এখন বাদ দাও আপাতত, রিতা লিখো আগে। রিতার মায়ের, রিতার মায়ের ছেলের, রিতার মায়ের ছেলে, তার মানে এখানে আসবে
সেই সম্পর্কটা, রিতার মায়ের ছেলে মানে রিতার ভাই হচ্ছে এখানটাতে। ঠিক আছে, এইভাবে লিখে দিচ্ছি রিতার সঙ্গে, রিতার ভাই হচ্ছে এখানে, ভাইয়ের একমাত্র ছেলে, তাহলে একমাত্র ছেলেটাকে নিখিল, ভালো করে বুঝো। রিতার মায়ের ছেলে তার মানে রিতার ভাই, ভাইয়ের হচ্ছে এখানে নিখিল, তার মানে রিতার ভাইয়ের ছেলে হচ্ছে এখানে নিখিল। রিতা নিখিলের কে হয়, তার মানে নিখিল রিতাকে কি বলে ডাকবে, অর্থাৎ নিখিলের বাবা হচ্ছে এইটা এইখানে থাকবে, এবং বাবার বোন হচ্ছে রিতা, তার মানে হচ্ছে বাবার বোনকে, অর্থাৎ পিসি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, পি এক্স এর মা এক্স জেড এর স্ত্রী, তাহলে পি এক্স এর মা, পি হচ্ছে এক্স এর মা, তাহলে এখানে পি কি, মাইনাস চিহ্ন হবে, মা বলেই দিয়েছে। এক্স জেড এর স্ত্রী, এক্স হচ্ছে জেড এর স্ত্রী, তার মানে জেড এখানে প্লাস, এক্স হচ্ছে মাইনাস, এক্স হচ্ছে কি জেড এর স্ত্রী। ওয়াই পি এর ভাই, ওয়াই হচ্ছে পি এর ভাই, তাহলে ওয়াই এখানে প্লাস। কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী, তাহলে এখানে কিউ প্লাস, দেখো চিহ্নগুলো দেখো, আমি প্লাস মাইনাস দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি খুব সহজে। মাইনাস মানেই ভাই বোনের সম্পর্ক, প্লাস মানেই স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক আছে। স্বামী হলে কিউ জেড এর কে হয়, মানে জেড, জেড কিউ কে কি বলে ডাকবে, অর্থাৎ দেখো জেড এর যে ওয়াইফ, ওয়াইফের বাবা, ঠিক আছে, হ্যাঁ, ওয়াইফের বাবা, এক্স হলো জেড এর স্ত্রী, ওয়াই হলো, দেখো জেড এর মা, সরি, জেড এর স্ত্রীর মা, মানে জেড এর শাশুড়ি, ঠিক আছে, শাশুড়ির পর কি হবে, শ্বশুর, মানে জেড কিউ কে, জেড কিউ জেড এর কে হয়, মানে জেড কিউ কে শ্বশুর বলে রাখবে, অপশন এ। দেখো জেড এর ওয়াইফ এক্স, এক্স এর মা হচ্ছে পি, তার মানে পিটা কে হচ্ছে, জেড এর শাশুড়ি, এখানে কি মাইনাস রয়েছে, এবার শাশুড়ি তার যে হাজবেন্ড, শ্বশুর হবে, অপশন এ। নেক্সট, এ হলো সি এর বাবা, এ হচ্ছে সি এর বাবা, তার মানে এখানে এ প্লাস, ঠিক আছে। বাবা ছেলের সম্পর্কটা দেখো উপর নিচে লিখছি আমি কিন্তু। ডি হলো বি এর পুত্র, তাহলে ডি বি এর এখান থেকে তো ধরতে পারছি না আমি, তাহলে এটাকে থাকুক, এই লাইনটা এখন রাখতে হবে আমাদের হাতে। ই হলো এ এর ভাই, ই হচ্ছে এ এর ভাই, তাহলে ই এখানে প্লাস কিন্তু। যদি সি ডি এর বোন হয়, তাহলে সি হচ্ছে কি ডি এর বোন, সি এখানে মাইনাস। আচ্ছা, ডি হলো কি বি এর পুত্র, ডি হচ্ছে এখানে কিন্তু বি এর পুত্র, ওকে, তার মানে এখানে দেখো জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, এ আর ই তো ভাই ভাই সম্পর্কটা, সি এর, সি এর ভাই হচ্ছে এখানে ডি, আবার সি এর বাবা হচ্ছে এ, তাহলে এ যদি সি, যদি বলেছে দেখো সি ডি এর, সরি, ডি, ডি হলো বি এর পুত্র, মানে ডি এখানে রয়েছে, তাহলে বিটা এখানে থাকবে, বি এর পুত্র ডি, বি এর পুত্র ডি এখানে, তাহলে বি আর এর মধ্যে সম্পর্কটা কি হবে, বি আর এর মধ্যে সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, তাই না, কারণ কি সি এর ভাই হচ্ছে ডি, তাহলে ডি এর যে মা হবে, ডি এর যে মা হবে সেটা সি এরও মা হবে, ওকে। তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্কটা কি, বি এর সঙ্গে ই এর সম্পর্কটা, মানে ই বি কে কি বলে ডাকবে, তাহলে দেখো ই এর, ই এর ভাই হচ্ছে এ, ভাইয়ের ওয়াইফ হচ্ছে বি, তাহলে ভাইয়ের ওয়াইফকে তুমি কি বলবে, বা দাদার ওয়াইফ এখানে ধরে নিতে পারো, বি, অপশন বি, বৌদি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, এ যদি এক্স এর বাবা হন, এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন, আচ্ছা বি ওয়াই এর মান এটা পরে রাখছি এটাকে, কারণ এখানে তো বি ওয়াই কে তাও লিখিনি আমি। এক্স ও জেড যদি, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তার মানে কি এক্স এর আর জেড এর মধ্যে সম্পর্কটা হবে ভাই বোনের সম্পর্ক, এক্স ও জেড বলেছে, জেড এর বোন যদি ওয়াই হচ্ছে, তার মানে এখানেও এই লাইনেই ওয়াই আসবে, কিন্তু এক্স ওয়াই জেড এখানে কিন্তু এরা ভাই বোনের মধ্যে সম্পর্কে রয়েছে, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে যেহেতু ওয়াই হচ্ছে বোন, তাহলে মাইনাস দিয়ে দাও। আচ্ছা, বি যদি ওয়াই এর মা হয়, বি যদি ওয়াই এর মা হয়, তার মানে
এখানে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, মা বাবার সম্পর্ক হবে এখানটাতে, মানে এদের থেকে দেখতে গেলে মা বাবা হচ্ছে, বা এ আর বি এর মধ্যে সম্পর্কটা কিন্তু মা বাবার। কারণ কি, এক্স এর বাবা হচ্ছে এ আর এক্স এর ভাই হচ্ছে ওয়াই, তাহলে ভাইয়ের যে মা হবে সে তো নিজের মাও হবে, তাই না? তাহলে দেখো এখানে বলছে নিম্নের কোনটি সত্য নয়, ভালো করে পড়বে, বলেছে সত্য নয়। ওকে, পি জেড এর মা, বি হচ্ছে কি জেড এর মা, দেখো ঠিক আছে এখানে সম্পর্কটা, বি হচ্ছে জেড এর মা। বি হলেন এ এর স্ত্রী, একদম ঠিক আছে, বি হলো এ এর স্ত্রী। ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, ওয়াই হচ্ছে এক্স এর পুত্র, এইখানটা ভুল আছে, এখানে কিন্তু ওয়াই এক্স এর পুত্র না, ওয়াই হচ্ছে এক্স এর বোন, মানে অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। এই যে লাইনটা আমাদের ভুল দিয়েছে। বিয়ের একটি কন্যা রয়েছে, এটাও ঠিক বলেছে, বিয়ের একটি কন্যা কিন্তু রয়েছে ওয়াই, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের ভুল, মানে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার 10-এরটা। একটি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, পি কিউ আর এক্স ওয়াই জেড। পি এবং আর হচ্ছে এরা বিবাহিত দম্পতি। ওকে, বিবাহিত দম্পতি হচ্ছে পি আর আর। কিউ আর এর পুত্র, কিউ আর এর পুত্র আর কিউ এর মা নন, তো দেখো এটা আমাদেরকে লিখতে হবে ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। কিউ আর এর পুত্র, তাহলে কিউ এখানে, সরি কিউটাকে একটু নিচে লিখে, কিউ এখানে আর এর পুত্র, মানে কিউ এখানে কি প্লাস, এখানে প্লাস মাইনাসটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। কিউ হচ্ছে আর এর পুত্র, কিন্তু আর কিউ এর মা নন, আর কিউ এর মা নন, তার মানে আর কিউ এর কে হবে? বাবা হবে। আর যদি কিউ এর মা না হয় তাহলে নিশ্চয়ই বাবা হবে। ওয়াই আর এর ভাই, ওয়াই হচ্ছে কি আর এর ভাই, তার মানে ওয়াই এখানে প্লাস। এক্স পি এর কন্যা, এরপর দেখো এখানে বলেছে পি আর আর হচ্ছে যেহেতু বিবাহিত, তাহলে আর এর ওয়াইফ হচ্ছে পি, কারণ কি এরা যদি বিবাহিত দম্পতি হয় তাহলে পি আর আর এখানে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে থাকবে। ওকে, এখন দেখো বলেছে এক্স হচ্ছে পি এর কন্যা, তাহলে পি এর কন্যা এক্স চলে এলো এখানে, মাইনাস হলো। যখনই এটা হলো, এক্স আর কিউ এর মধ্যে সম্পর্কটা কিন্তু ভাই বোনের সম্পর্ক হয়ে গেল, হ্যাঁ কি না? কারণ ওপরটা কি, ওপরটা তো হাজবেন্ড ওয়াইফ, তাদের থেকে নামছে এটা। জেড হচ্ছে পি এর ভাই, জেড হচ্ছে পি এর ভাই, তার মানে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক পি আর জেড এর মধ্যে। তাহলে ওই পরিবারে কতজন সদস্য হচ্ছে মহিলা, দেখো এখানে তুমি মাইনাস চিহ্নটা দিয়েছিলে, তাই না? মাইনাস চিহ্নটাই তোমার অ্যান্সার বলে দেবে। এখানে দেখো পি একটা মাইনাস রয়েছে মানে মহিলা আছে, এখানে এক্স একটা মাইনাস রয়েছে মানে মহিলা আছে, মানে দুটো হচ্ছে এখানে মহিলা সদস্য, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো টোটাল আমরা 1 থেকে 10টা প্রশ্নের এখানে সমাধান দেখলাম এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা বাকি 15টি প্রশ্নের সমাধান দেখব। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করে দুটো বই রয়েছে, একদম চ্যাপ্টার ওয়াইজ বই, ইবুক, ম্যাথস এবং রিজনিং, যেখানে তুমি 2005 থেকে 2023 পর্যন্ত যত এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের সলিউশন পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, এবং ভিডিও সলিউশন পাবে। বিস্তারিত জানতে আমাদের 8926698266 এই নাম্বারে SMS করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।